আসসালামু আলাইকুম। ইবনে কাসিরের আল বিদায়া গ্রন্থে আমরা জানতে পারি আদ জাতি প্রতাপশালী ও ধনী ছিল, নির্মাণ করেছিল সুউচ্চ সব অট্টালিকা। তারা একসময় একেশ্বরবাদ বর্জন করে এবং মূর্তি পূজা শুরু করে। যেমন সামুদ এবং হারা ছিল তাদের তিন উপাস্য। হুদ আলাইহিস সালাম অনেকদিন তাদের মাঝে একেশ্বরবাদ প্রচার করেন, আল্লাহ তাআলার পথে ডাকেন, কিন্তু তারা না ফেরায় এক ঝড় তাদের ধ্বংস করে দেয়। আর সকালবেলা জনশূন্য ইরাম নগরে পড়ে থাকে। মরু অঞ্চল বিশেষজ্ঞদের মতে জায়গাটি আরব উপদ্বীপের দক্ষিণে ইয়েমেনের পূর্বাঞ্চল বা ওমান। আল বাইজাউই থেকে আব্দুল্লাহ ইবন কিলাবা এর বর্ণনা করা একটি ঘটনায় প্রকাশ। তিনি ইয়েমেনের আদানে এক আরবের দেখা পেয়েছিলেন, যিনি হাদরামুতে পশ্চিমে মরুভূমির গহীনে এক রহস্যময় শহরের দেখা পেয়েছিলেন, যা ইরাম নগরীর বর্ণনার সাথে মিলে যায়। অন্য বর্ণনায় আব্দুল্লাহ নিজেই সেই শহরে যান, সেখান থেকে জহরত নিয়ে আসেন। এই অভিযানের কথা তখনকার খলিফা মুয়াবিয়ার কানে পৌঁছায়। নিজের অভিযানের সত্যতা প্রমাণের জন্য তিনি খলিফাকে ইরামের কিছু মুক্ত দেখান, যেগুলো হলুদ রঙের। খলিফা তখন সাহাবী কাব আল আহবার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন এই শহরের কথা। তিনি তখন উপকথার কাহিনীগুলো বর্ণনা করেন। তবে কোরআন বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় সাদ্দাতের বেহেশতের কোনো কাহিনী পাওয়া যায় না। সাদিদ বা সিদাত মারা যাওয়ার পর সাদ্দাতের বেহেশতের বর্ণনা পড়ে নানা বইতে কাহিনী। সেই সংস্করণে হুদ আলাইহিস সালাম তাকে বলেননি বেহেশতের কথা, এবং সেই থেকে তার ইচ্ছে হয় বেহেশত বানাবার। কাসাসুল আম্বিয়া গ্রন্থ এই উপকথার কাহিনী উল্লেখ করা হয়েছে। সাপেক্ষে পুরো কাহিনী শুনে নেওয়া যাক। রাজা আদের মৃত্যুর পর তার বড় ছেলে সাদিদ রাজা হয়। 700 বছর পর্যন্ত চলে তার রাজত্ব। একবার এক লোক প্রতিবেশীর নিকট থেকে জমি কিনে কৃষিকাজ করতে গিয়ে গুপ্তধন আবিষ্কার করলো মাটির নিচে। সে সাথে সাথে গিয়ে প্রতিবেশীকে সে গুপ্তধন দিতে গেল, কিন্তু প্রতিবেশী নিল না। তার মতে সে যখন জমি বিক্রয় করেছে, সবকিছু সহি করেছে যোগ্য ফয়সালার জন্য, তখন প্রথমজন বাদশাহ সাদিদের কাছে যায়। সাদিদ তখন দুই পরিবারের পুত্র আর কন্যাদের মাঝে বিয়ে দিয়ে দেন এবং সে গুপ্তধন ভাগ করে দেন দুই পরিবারের মাঝে। হুদ আলাইহিস সালাম চেষ্টা করেও অবশ্য পৌত্তলিক সাদিদকে আল্লাহ তাআলার পথে আনতে পারেননি। তার মৃত্যুর পর উজির সাদ্দাত রাজা হয় এবং ছোট ভাই উজির বা মন্ত্রী হয়। রাজা হবার পর তার কাছে হুদ আলাইহিস সালাম গিয়ে বেহেশতের কথা বললেন। তখন সাদ্দাত বলল, তোমার প্রতিপালকের বেহেশতের কোনো দরকার নেই আমার। এরপর একটি বেহেশত আমি নিজেই বানিয়ে নিব। সাদ্দাত তার ভাগ্নে জোহাক তাজিরের কাছে দূত পাঠালো। জোহাকও এক বিশাল সাম্রাজ্যের রাজা। দূত মারফত সাদ্দাত বলল, ভাগ্নে, তোমার রাজ্যে যত সোনা রূপা আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে। যত মেশক আম্বর আর জাফরানাদি আছে সেগুলো। আমি দুনিয়ায় এক বিশাল অনুপম বেহেশত তৈরি করতে চাই। আশেপাশের অনুগত রাজাদেরও সাদ্দাত একই নির্দেশ দিল, আর নিজের সকল প্রজাদের ক্ষেত্রে একই নির্দেশ ছিল। কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি। তল্লাশিও চলতো নিয়মিত। একে একে জহরত ভরে যেতে লাগলো সাদ্দাতের দরবারে। বেহেশতের স্থান বাছাইয়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো। অবশেষে ইয়েমেনের একটি স্থানকে পছন্দ করা হলো। আয়তন ছিল 140 ক্রোশ। দেশ বিদেশ থেকে আসা 3000 সুদক্ষ কারিগর কাজ করা শুরু করলো। এক দরিদ্র বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলায় 4 আনা রূপার একটি অলংকার ছিল। এক তল্লাশিকারীর চোখে সেটা পড়ে যায়। সে ছিনিয়ে নেয় সেটি। দুঃখী মেয়েটি ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে। সে দৃশ্য দেখে সে বৃদ্ধা হাত তুলে ফরিয়াদ করে, হে আমার প্রতিপালক, তুমি সবই অবগত। দুঃখিনীর প্রতি জালিম সাদ্দাতের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয়। তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নেই। তুমি সাদ্দাতকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো। ওদিকে বেহেশত বানাবার কাজ চলছে পুরোদমে। 40 গজ নিচ থেকে মরমর পাথর দিয়ে বেহেশতের প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো, আর তার উপর সোনা রূপা নির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হলো। বর্ণিত আছে কৃত্রিম গাছও সাদ্দাত বানায়, যার শাখা পোশাখাগুলো ছিল ইয়াকুত পাথরের, আর পাতাগুলো নির্মিত হয়েছিল ছঞ্জে জবরজত দিয়ে, আর ফল হিসেবে ঝুলছিল মণি মুক্তা আর হীরা জহরত। মেঝে ছিল চুন্নি পান্নার মতো মূল্যবান পাথরের, সাথে মেশকের ঘ্রাণ। স্থানে স্থানে ঝর্ণা ধারা ছিল দুধ, মদ আর মধুর। আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক, সবই সোনার তৈরি। মোট কথা এলাহি কাণ্ড। মনোহরী এক দৃশ্য। নির্মাণ কাজ শেষ হলে সে বেহেশতে ফটক দিয়ে ঢোকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হলো। সাদ্দাত 3000 গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল। এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল। দেখে মনে হচ্ছিল হরিণের পা গুলো রূপার, শিং সোনার, আর চোখ
ইয়াকুত পাথরে সাদ্দাতের শিকারের নেশা ছিল। বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিল হরিণটি ধরবার জন্য, কিন্তু হরিণের দেখা আর মেলেনি। এক বিকট অশ্বরোহী তার পথ রোধ করে দাঁড়ালো। যেই না সাদ্দাত তার বাহিনীর কাছ থেকে সরে এলো, অশ্বরোহী বললেন, এই সুরম্য প্রাসাদ কি তোমাকে নিরাপদ রাখবে? সাদ্দাত জিজ্ঞাসা করলো, তুমি কে? আমি মালাকুল মউত, মৃত্যু ফেরেশতা। এখানে কি চাও বোঝনি? আমি তোমার জান কবজ করতে এসেছি। সাদ্দাত নিষ্পলক চোখে তাকিয়ে রইল। তার স্বপ্ন পূরণ না করেই চলে যেতে হবে? আমাকে অন্তত একবার আমার পরম সাথে বেহেশত দেখতে দাও। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময়ও তোমাকে দিতে পারবো না। আমার উপর নির্দেশ এখনই তোমার জান কবজ করা। তাহলে ঘোড়া থেকে নামি আমি? না, ঘোড়াতে থাকা অবস্থাতেই তোমার জান কবজ করতে হবে আমার। অর্থাৎ এক পা মাটিতে পা রাখতে গেল, কিন্তু সেটি মাটি স্পর্শ করার আগেই আজরাইল আলাইহিস সালাম দেহ পিঞ্জল থেকে আত্মা বের করে নিলেন। আর জিবরাইল আলাইহিস সালামের প্রকাণ্ড এক শব্দ করলেন, যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী আর অসংখ্য ফেরেশতা এসে ধ্বংস করে দিয়ে গেল। দুনিয়ার বেহেশত পড়ে রইল ধ্বংসস্তূপ।